হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা 31 থেকে 40 নাম্বার কোশ্চেন আমরা সলভ করব। The vector, two vector, when two vector are said to be perpendicular, two vector A and B said to be perpendicular if their dot product is 0. We all know that. So এবার আমরা একে একে দেখব এর ভ্যালু বি এর ভ্যালুগুলো বসিয়ে। তাহলে আমাদের প্রথম যদি দুটো ভেক্টর ডট প্রোডাক্ট নিই AI প্লাস 3J মাইনাস 4K ডট AI প্লাস BJ প্লাস CK, এটার সঙ্গে তাহলে 0 হবে। দ্যাট গিভস 2A প্লাস 3B মাইনাস 4C ইকুয়ালস টু 0। তাহলে একটা একটা করে ভ্যালুগুলো বসিয়ে দেখবো কোনটা কোনটা স্যাটিসফাই করছে। তো অপশন 8 জন্য দেখি, তাহলে কত হচ্ছে এখানে 8 প্লাস 12 মাইনাস 20 সমান 0। সো অপশন 8টা হয়ে যাচ্ছে। তারপরে অপশন বি এরটা দেখো, এটা হচ্ছে 1 মানে হচ্ছে 2 প্লাস 6 8 মাইনাস 12, তাহলে এটা কিন্তু 0 হচ্ছে না, তার জন্য এটা হবে না। অপশন সি এরটা একইভাবে হবে না, তাও দেখে নিই একবার। তাহলে কত হচ্ছে, এটা 4 এর জায়গায় 4 বসাবো, বি এর জায়গায় 2 6 বসাবো, তাহলে 4 4 16, এটা কিন্তু আমাদের হবে না। তাহলে অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন আমাদের 32, দ্য ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন। এটা তাহলে আমাদের যদি একটা টেট্রাহেড্রনের আমাদের একটা দুটো ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন, তো টেট্রাহেড্রন যদি হয় আলফা বিটা গামা, যদি ভেক্টর হয় তাহলে আমাদের টেট্রাহেড্রন হবে আমাদের আলফা বিটা গামা বাই 6। এবার এটা পজিশন ভেক্টর বলে দিয়েছে। ওকে, পজিশন ভেক্টর, তার আলফা সমান কত হবে, তার আলফা সমান আমাদের এবি নিলাম। বিটা একটা পয়েন্ট থেকে নিতে হবে, বিটা সমান নিচ্ছে আমাদের এসি, আর এটা হচ্ছে আমাদের গামা সমান নিচ্ছে আমাদের এডি। আলফা বিটা গামা বের করে নেব। তাহলে কত হচ্ছে এখানে, এটা সমান পেয়ে যাচ্ছি ওপি মাইনাস, এটা একটা বিয়োগ করে দেবো আমরা। তাহলে আমরা পেয়ে যাব 2i 2j 6k। ওকে, তারপরে বিটা পেয়ে যাব আমাদের, সরি বিটা মানে হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, এসি করো এসি, তাহলে হচ্ছে আমাদের i প্লাস 3j প্লাস 2k। গামাটা এটা হচ্ছে মাইনাস i মাইনাস 5j প্লাস 5j 5k। ওকে, তাহলে এবার আমরা সিম্পলি ক্যালকুলেট করব এবং আমাদের অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সারটা দেখে নেব। অপশন বি অ্যান্সার হবে 7.1 ওকে, আই হোপ ক্লিয়ার। তাহলে আমাদের এখানে আলফা বিটা বসিয়ে আমাদের 1/6 আলফা বিটা গামা বসাবো। এটা মানে কত, এটা মানে হচ্ছে আলফা ডট বিটা কস গামা। তাহলে আমরা বিটা কস গামাটা ক্যালকুলেট করব এবং এটাকে 6 দিয়ে ভাগ করব। আনসার আমাদের কমেন্ট বক্সে জানাবে কত হবে। হ্যাঁ আনসার তো বলে দিলাম, চেক করে নেবে। নেক্সট কোশ্চেন 33, if a particle is displaced by force এত on the point, এই পয়েন্ট থেকে পয়েন্ট, ওয়ার্ক ডান, তো ওয়ার্ক ডান আমরা জানি F সমান, সরি ওয়ার্ক ডান W সমান F ডট dr। সো ডিআরটা কত হচ্ছে আমাদের, ডিআরটা একটা বিয়োগ করে দেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তাহলে হচ্ছে বিয়োগ করে দেবো 3 - 2 মানে হচ্ছে 1, তারপর হচ্ছে 1 1, তাহলে এফ কত, এখানে এফ হচ্ছে 2 3 4, আর ডিআরটা কত হচ্ছে, ডিআর হচ্ছে 1 1 1, তাহলে আমাদের যোগ করে দেবো 2 + 3 + 4, মানে এক দিয়ে ডট প্রোডাক্ট করছি যেটা হয় 4 5 9। সো অপশন সি এরটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 34, এটা আমাদের বলে দিয়েছে, তাহলে আমরা কি করব, আমরা সিম্পলি আমরা শুধু হিন্ট দিব এটাই, আর সমান হলে অনেক বড় লেন্থি হয়ে যাবে। আর সমান আমরা ধরে নেব xi yj প্লাস জেড কে। ওকে, তাহলে এ ক্রস আর বের করবে 34, এ ক্রস আর বের করবে, এটা তোমরা পেয়ে যাবে i জেড প্লাস ওয়াই মাইনাস 2z প্লাস এক্স জে প্লাস 2y মাইনাস এক্স কে, এটা পেয়ে যাবে। ওকে, তারপরে আমাদের কি বলেছে, এটা সমান কত বলেছে, বিটা প্লাস ল্যামডা আলফা। তাহলে এবার বিটা প্লাস ল্যামডা আলফা, বিটা প্লাস ল্যামডা এ বের করবে, বিটা প্লাস ল্যামডা এ যদি বের করো তাহলে দেখতে পাবে
বিটা প্লাস বিটার মান হচ্ছে আমাদের সো -1 ল্যামডা, তাহলে 2 ল্যামডা। ওকে, তারপরে এটা সমান পেয়ে যাব 2 ল্যামডা আই, তারপরে পেয়ে যাব -2 প্লাস ল্যামডা জে, তারপরে পেয়ে যাব -ল্যামডা -1 কে। তো এই দুটো কম্পেয়ার করব, তাহলে আমরা কত পাবো ওয়াই প্লাস জেড সমান পেয়ে যাবো 1 - 2 ল্যামডা, তারপরে পাবো 2z প্লাস এক্স সমান পেয়ে যাবো আমাদের 2 - ল্যামডা, তারপরে পাবো আমাদের 2y - x সমান পেয়ে যাবো আমাদের -ল্যামডা -1। এগুলো 1 2 3 নম্বর করে দেব। তারপরে এটা আমাদের বলে দিয়েছে a ডট আর সমান 3 বলেছে, a ডট আর মানে কত, a ডট আর এরকম কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম, কারণ এটা খুব জটিল হয়ে যাচ্ছে। সো এর ভ্যালু আর এর ভ্যালু আমরা আর এক্স ওয়াই জেড ধরেছি, তাহলে এটা পেয়ে যাবে আমাদের 2x প্লাস 3y মাইনাস 2z, এটা সমান আমাদের 3, এটাকে 4 নম্বর। এগুলো সলভ করে দেখবে আমরা x সমান পাবো 7/6, y সমান পাবো 2/3, আর ল্যামডা সমান পাবো 5/6, আর জেড সমান পাবো আমরা 0 পাবো। ওকে, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবে, আর সমান, তাহলে পেয়ে যাবে আমাদের আনসার। আই হ্যাভ ক্লিয়ার। এবার ট্রাই করবো, অনেকটা লেন্দি হবে ক্যালকুলেশন করতে এটা। তো এটা দেখো পি একটা কি, পি একটা ভেক্টর, এগুলো কিন্তু মুখোমুখি করা যাবে এক্সামে, কারণ 4টে অপশনে গিভেন দিয়েছে। তাহলে পিটা এর সাথে ডট গুণফল করলে 0 পাচ্ছে, বি এর সাথে ডট গুণফল করলে 0, সি এর সঙ্গে ডট গুণফল করলে 0 পাচ্ছে। একটা সিমেট্রিক জিনিস আছে, এটা বিটা এখানে ওখানে থাকলে একই রকম আসবে। তাহলে আমাদের পুরো অঙ্কটা একটা সিমেট্রি বলে আছে, তাহলে আনসারে কি হবে, একটা সিমেট্রি। হয় এ বি সি দিয়ে পুরো একই জিনিস থাকবে, তাহলে এখানে দেখো শুধু এ আসতে পারে না, কারণ এর জায়গায় বি বসালে একই আনসার আসবে। তাহলে এই 3টে কখনোই আসতে পারে না, অপশন এরটা আসবে। ওকে, এইভাবে কিন্তু করতে হবে। আর তা না হলে আমাদের কি করতে পারো, পি একটা ভ্যালু ক্যালকুলেট করে এইভাবে বসাতে পারো, তাহলে তোমরা কিন্তু আনসার পেয়ে যাবে। তো 0 কিন্তু আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন, which of the following vectors are perpendicular to each other? তাহলে কোন দুটো ডট গুণফল করবে দেখবে, একের সঙ্গে 3 যদি একের সঙ্গে যদি একের সঙ্গে 2 যদি ডট প্রোডাক্ট করো কত পাবো আমরা, এটা পেয়ে যাবো 20, তারপরে পাবো আমরা -16 প্লাস পাবো 4/48, এটা হচ্ছে না। তারপরে আমরা দেখব একের সাথে 3 দেখব, 1.3 দেখব, তাহলে কত হচ্ছে, এটা 6 - 22 প্লাস 8, তাহলে কোনোটাই তো হচ্ছে না আমাদের 36এরটা, 1 আর 3 বলছে। হুইচ আর দ্য ফলোইং, 1 আর 3, 3 দুগুণে 6 -22, 4 4 16, আচ্ছা 16 আসছে, ঠিকই তো আসছে 16, তাহলে ঠিকই তো আছে, তাহলে এটা 0 আসছে, তাহলে 1 আর 3, তাহলে অপশন এরটা কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 37, দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর, তাহলে আমরা প্রজেকশন ভেক্টর আমাদের এ অন বি এই মাত্র করালাম, এটা মানে হচ্ছে আমাদের এ ডট বি বাই মড বি, তাহলে এ ডট বি মানে কত হচ্ছে 2 × 1 মাইনাস 3 × 2 6 × 2 বাই বি এর ভ্যালু কত হচ্ছে, বি এর ভ্যালু 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে আমরা 3 পেয়ে যাচ্ছে, 1 স্কোয়ার 2 স্কোয়ার, নিচে পেয়ে যাচ্ছে আমাদের 3 পেয়ে যাচ্ছে, ওপরে কত হচ্ছে 2 - 6 প্লাস 12, 6 2 8, 8/3, সো অপশন এইটটা কারেক্ট। ওকে, 38 number question, the vector equation of the plane through at perpendicular to earth, the vector equation of the planar equation আমরা কি জানি, r ডট সমান জানি a মাইনাস n সমান 0, বা আমরা এটাকে লিখি r ডট লিখি r মাইনাস a ডট n, এটা সমান 0 লিখি, নর্মাল ভেক্টর, এটা হচ্ছে নর্মাল ভেক্টর, তাহলে হচ্ছে r ডট n সমান হচ্ছে a ডট n, এনটা কি, এনটা অ্যাকচুয়ালি আমাদের ডিরেকশন রেশিও। তাহলে পজিশন ভেক্টর আমাদের বলে দিয়েছে, তাহলে এর ভ্যালু আমাদের বলে দিয়েছে, এর ভ্যালু হচ্ছে আমাদের 1 - 2 - 4, এন এর ভ্যালু কত হবে, তাহলে এ বিটা ক্যালকুলেট করতে হবে,
এবি, তাহলে এবি মানে বি মাইনাস এ করতে হবে, তাহলে এবি কত হবে বি মাইনাস এ মানে 3, বি এর ভ্যালু কত আমাদের এখানে 1 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস বি এর ভ্যালু এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 3 1 2, তো বিয়োগ করে দিলে কত হচ্ছে এখানে মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 5, তাহলে এই দুটো আমাদের গুণফল বের করতে হবে। তাহলে এটা আমাদের কি পাবো, আমাদের এবিটা আমাদের পেয়ে গেলাম, এটা এন পাবো 2 মাইনাস 3 মাইনাস 6 হচ্ছে, এটা মাইনাস 6, এটা হচ্ছে মাইনাস 6 পাচ্ছি। তাহলে এখানে এন এর ভ্যালু পেয়ে যাচ্ছি মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 6, এটা আর পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আর এখানে 2 3 6 করছি, মাইনাসটা আমরা কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে আমরা পেয়ে যাচ্ছি, আচ্ছা এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে হবে দুই দিকে, তাহলে এটা কত পাচ্ছি আমরা 1 ইন্টু 2, তারপরে মাইনাস 2 ইন্টু 3, তো মাইনাস 4 ইন্টু 6, এটা সমান পেয়ে যাবো মাইনাস 28 পেয়ে যাবো। সো অপশন বি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকে 40 নম্বর কোশ্চেন, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ কন্টেন্স দ্য লাইন, এটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। তো এটা আমাদের আনসারটা মনে রাখবে, পারপেন্ডিকুলার টু কত বলছে এত এত, এটা হচ্ছে এই যদি ক্রস গুণফল করি T2 এটা, তাহলে ক্রস গুণফল কি হলো, এর দিক হবে আমাদের লম্ব হবে, দিকটা হবে আমাদের জানা আছে। তাহলে এটা আনসারটা হবে মনে রাখবে আমাদের এস আলফা প্লাস টি, যেটা কন্টেন্ট করছে আলফাটাকে, আলফাটা এখানে থাকবে আর এখানে একটা স্কেলার দিয়ে গুণ হবে, সেটা হচ্ছে আমাদের এই দুটোর ক্রস গুণফল যার উপর লাই করছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এটা কিন্তু মার্ক করে রাখবে, অপশন বি এরটা কারেক্ট হবে, এটা রেজাল্টটা মনে রাখতে হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে, আরও কোশ্চেন আছে বাকি সলভ করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এক্সাম টাইমে তোমরা অনেক হেল্প পেতে পারো।